ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় তৃতীয় শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর অঙ্ক অর্থাৎ গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমী মূল্যায়নপত্র 2025 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের এই ভিডিওটি দেখে নিতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো, প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট। তোমরা প্রথমে প্রশ্নপত্রের উপরে বিদ্যালয়ের নাম অর্থাৎ স্কুলের নাম, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নামটা লিখবে, বিভাগের জায়গায় তোমাদের বিভাগ উল্লেখ করবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই এখানে লিখতে হবে। চলো, 1, সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে এখানে 2। ক, আকাশ 2টি গন্ধরাজ লেবু আর একটি বেল কিনল। একটি লেবুর দাম 4 টাকা, একটি বেলের দাম 7 টাকা হলে আকাশকে দিতে হবে কত টাকা? তাহলে দেখো, আকাশ 2টি গন্ধরাজ লেবু কিনেছে আর একটি বেল কিনেছে, তাহলে একটি লেবুর দাম যদি 4 টাকা হয় তাহলে 2টি লেবুর দাম 8 টাকা আর একটি বেলের দাম 7 টাকা। তাহলে 8 আর 7কে যোগ করো, কোনটা উত্তর হবে বলো? 15। তাহলে এখানে উত্তর হবে 15 টাকা। খ, কাকা 12টি লিচু 2 জনকে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে লিচু পাবে 6টি করে। ভাগ করে দিতে হবে 12 ভাগ 2 সমান সমান 6টি করে। গ, 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হলো 999। এইটা হবে তাহলে নিশ্চয়। তাহলে 999 কোথায় বলো তো? এইটা হবে, তাহলে 999। ঘ, ত্রিভুজের বাহুর সংখ্যা কটি? 3টি। চলো, 2, বাঁ দিকের সাথে ডান দিক দিয়ে মেলাও। তাহলে কি বললো? বাঁ দিকের সাথে ডান দিক দাগ দিয়ে মেলাও। এখানে তোমাদের 4টি রয়েছে, প্রতিটি দাগ মেলানোর জন্য 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। ক, 449, তাহলে এখানে কোথায় লেখা আছে বলো তো? 404.9, অর্থাৎ কয়ের সাথে 2। তারপরটা রয়েছে কত বলো তো? 666। তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে 606.6। তাহলে এটা হবে, অর্থাৎ ক্ষয়ের সাথে 3। তারপর রয়েছে 788, তাহলে 708.8, গয়ের সাথে 4 এবং ঘয়ের সাথে অর্থাৎ 899টা হবে 1-এর সাথে অর্থাৎ 809.9। চলো, 3, আগে ও পরের সংখ্যা লেখো। এখানে তোমাদের 4টি ঘর পূরণের জন্য প্রত্যেকটা ঘর পূরণের জন্য 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। 247-এর আগের সংখ্যা হবে 246 এবং 247-এর পরের সংখ্যা হবে 248। একইভাবে 580-র আগের সংখ্যা হবে 579 এবং পরের সংখ্যা হবে 581। ওকে, চলো পরের পাতায় আমরা অঙ্কগুলো দেখি। পরের পাতায় 4, স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লেখো। 1.5 নাম্বার করে 2টি করতে হবে, মোট নম্বর রয়েছে 3। 423কে স্থানীয় মানে বিস্তার করে ভাঙলে 4 নিচে শতকে ঘরে, তাই 4-এর স্থানীয় মান হবে 400। সুতরাং প্রথমে 400 হবে। 2-এর স্থানীয় মান দশকে ঘরে, সুতরাং 2 হবে 20 এবং 3-এর স্থানীয় মান এখানে 3 এককে ঘরে, সুতরাং 3-এর মানটা হবে 3। একইভাবে 752টাকে ওরকম স্থানীয় মানে বিস্তার অনুসারে বিস্তৃত করলে হবে 700 + 50 + 2 হলো। চলো, 5, ফাঁকা ঘরে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন বসাও। এখানে রয়েছে 1 নাম্বার 235 এবং 435-এর মধ্যে যেটি বড় তার দিকে হাত চিহ্ন করে দিতে হবে, তাহলে 435টা বড়। একইভাবে 387 এবং 378-এর মধ্যে 387 বড়, তাই 387 দিকে আমরা গ্রেটার দ্যান চিহ্নটাকে ব্যবহার করব। চলো, 6, নিচের সমস্যাগুলি সমাধান করো। 3টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে এখানে 6। খুব ভালো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো, কাশিম চাচা পানির বরজ থেকে 600টি পান তুলেছেন এবং 308টি পান দোকানিকে দিয়েছেন।
এখন কাশিম চাচার কয়টি পান রইল? আমি অঙ্কটা করছি না, তোমরা বাড়িতে নিজেরাই করো। অঙ্কটা কী হবে আমি শুধু বলে দিচ্ছি, জাস্ট তোমরা নিজেরাই উত্তর বার করো। ৬০০টি পান ছিল, তার থেকে ৩০৮টি পান দোকানিকে দিয়ে দিয়েছে, সুতরাং মোট পান থেকে দিয়ে দিচ্ছে, তার মানে কমে যাচ্ছে। সুতরাং তোমরা অঙ্কটাকে কী করবে? বিয়োগ করবে। কার থেকে কার বিয়োগ দেবে? ৬০০টির পান থেকে ৩০৮টি পান বিয়োগ দেবে, যেটা তোমাদের উত্তর পাবে। তোমরা শেষে অতএব দিয়ে উত্তর লিখে দিবে যে এখন কাশিম চাচার এতটি পান রইল। ওকে, চলো। খ, তোমার বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন। প্রত্যেকটা শাড়ির দাম 275 টাকা হলে তোমার বাবা মোট কত টাকা শাড়ি কিনলেন? এই অঙ্কটাও তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তাহলে একটি শাড়ির দাম 275 টাকা, তাহলে দুটো শাড়ি কিনেছেন, তাহলে 275 গুণ 2। তাহলে এই অঙ্কটা তোমরা কি করবে? গুণ করে দেবে। কার সাথে কার গুণ করবে? না 275 নিচে 2 বসিয়ে গুণ করে দেবে, দিলে কত টাকা বাবা শাড়ি কিনলেন? তাহলে সেটাই তোমরা অতএব চিহ্ন দিয়ে লিখবে যে প্রত্যেকটা শাড়ির দাম 275 টাকা হলে আমার বাবা মোট এত টাকা শাড়ি কিনলেন। গ, দীঘা সমুদ্রে 100 কেজি মাছ উঠেছে। মাছগুলিকে 2টি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলে প্রত্যেকটা বাক্সে কত কেজি করে মাছ যাবে? তাহলে মোট মাছ সংখ্যা কত ছিল? 100 কেজি। কটি বাক্সের মধ্যে রাখবে? সমান বাক্সের মধ্যে বলেছে 2টি বাক্সে দাও। তাহলে এই অঙ্কটা তোমরা ভাগ করে দেবে। কার সাথে কার ভাগ করবে? এই যে 100কে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 2 10-এর মধ্যে প্রথমে 5 বাদ যাবে, 5 দিয়ে 10 হয়ে গেল, শূন্য নামবে, 2 শূন্যের মধ্যে শূন্য বাদ যাবে, 2 শূন্য 0। তার মানে প্রত্যেকটা বাক্স ক কেজি করে মাছ থাকবে? 50 কেজি করে মাছ থাকবে। তাহলে অতএব দিয়ে উত্তর লিখবে মাছগুলোকে 2টি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলে প্রত্যেক বাক্সে 50 কেজি করে মাছ রাখা যাবে। তাহলে আগের অঙ্কটা দেখে নাও। তাহলে এখানে একটি শাড়ির দাম ছিল 275 টাকা, তাহলে 2টি শাড়ির দাম তাহলে কত হবে? না 275 গুণ 2, 2 এর সাথে 5 গুণ করলে হবে কত বলো? 2 5 10 শূন্য, হাতে 1, 7 দিয়ে 14 আর 1 15 5, হাতে 1, 2 এর সাথে 2 গুণ করলে 4 আর হাতে 1 তাহলে কি হচ্ছে? 550। তাহলে বাবা কত টাকা শাড়ি কিনলেন? 550 টাকা। চলো, তাহলে 6-এর কয়ের অঙ্কটা আমরা দেখে নিই। 600টি পান ছিল, তার থেকে আমাদের 308টি পান দিয়ে দিয়েছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 0 কাটলে হবে 10, এখানে 0 কাটলে হবে 9, এখানে 6 কাটলে হবে 5, 10 থেকে 8 বাদ দিলে হবে 2, 9 থেকে 0 বাদ দিলে 9 বসে যাবে, 5 থেকে 3 বাদ দিলে হবে 2। তার মানে কতগুলি পান রয়েছে এখন কাশিম চাচার কাছে? 292টি। এই ছিল তোমাদের কয়েকটি লেখা অঙ্কের সমাধান। তাহলে আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। প্রশ্নপত্রটি ভালো হলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা কমেন্ট করো এবং ভিডিওটি একটা লাইক দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা দেখছেন, তো যে সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা দেখছেন, তো আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে যদি প্রশ্নপত্র PDF দরকার হয় তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাদের একদম বিনামূল্যে আমি PDF-গুলো দিয়ে দেবো। সুতরাং যোগাযোগ করতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।